শোল্ডার একটা, হ্যাঁ, ফ্রোজেন শোল্ডার নিয়ে আসে। এছাড়া কোনো ট্রমা হলে, জায়গাটার কোনো লাগলে আঘাতজনিত কারণে জায়গাটার কোনো ফ্র্যাকচার হলো, বা কোনো লিগামেন্ট ইনজুরি হলো, বা সব টিস্যু কোনো ইনজুরি হলো, সেরকম ধরনের পেশেন্ট আছে। এখানকার একটা কমন মাসেলকে আমরা রোটেটর কাপ, যেমন সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর আর সাবস্ক্যাপুলারি, যে রোটেটর কাপ মাসেল আছে, এর ইনজুরি খুব প্রোন। এই ধরনের কোনো, এছাড়া কোনো টেন্ডিনোসিস বা টেন্ডিনাইটিস, হ্যাঁ, অথবা রোটেটর কাপ সুপ্রাস্পাইনাটাস টিয়ার, পার্সিয়াল টিয়ার বা কমপ্লিট টিয়ার, এই ধরনের পেশেন্ট। এছাড়া এখানে একটা বার্সা আছে, তার নাম সাবঅ্যাক্রোমিয়াল বার্সা, হ্যাঁ, সেই বার্সার কোনো ইনফ্লামেশন হলে, বার্সাইটিস নিয়ে, হ্যাঁ, এই ধরনের পেশেন্ট। এছাড়া যে এখানে শোল্ডার জয়েন্ট, যে মেন যে বড় জয়েন্টটা যেটা আমরা মুভমেন্ট করি, এটাকে গ্লিনোহিউমেরাল জয়েন্ট বলে। এই জয়েন্টটার জন্য আর্থ্রাইটিস হয় যদি। এছাড়া এখানে আরেকটা জয়েন্ট আছে, সেটাকে এসি জয়েন্ট আমরা বলি, অ্যাক্টোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট। সেই জয়েন্টে যদি আর্থ্রাইটিস হয় বা সাবলাক্সেশন হয়, এইরকম ধরনের পেশেন্টই এই ধরনের কারণগুলো নিয়ে জেনারেলি আমাদের ওপিডিতে আসেন। এখানে আমি একটা আনকমন কারণ বলবো। আনকমন বলতে, পেশেন্ট আমরা দেখি এরম, কিন্তু সেটা লোকাল শোল্ডার কারণ নয়, কিন্তু অন্য কোথাও শরীরের অসুবিধা, তার জন্য শোল্ডারে পেন নিয়ে আসেন, এরম পেশেন্টও আছে। যেমন গল ব্লাডারের যে স্টোন হয়, গল ব্লাডার প্যাথোলজির ক্ষেত্রেও কিন্তু পেশেন্ট রাইট টিপ অফ দ্য রাইট শোল্ডার পেন নিয়ে আসতে পারেন। সেই জন্যই শোল্ডার পেন প্রথমে ডায়াগনোসিস করাটা খুব ইম্পর্টেন্ট। তারপর তার পরবর্তী স্টেপ হচ্ছে প্রপার ট্রিটমেন্ট।